ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি উপরে টাইটেলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো ইউরো ইউএসডি উইকলি একটা অ্যানালাইসিস করব বা মার্কেট ওপেনের সময় কি হতে পারে বা কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সর্বপ্রথম শুরু করা যাক। তো গত যে সপ্তাহটা ছিল সেই সপ্তাহে মার্কেট ফুললি ইউরো ইউএসডি আপ ট্রেন্ডে ছিল। যেমন ধরুন এখানে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, আমি কোনো ইন্ডিকেটর এখানে ব্যবহার করছি না, জাস্ট আমি আমার যে টেকনিক্যাল যে অ্যানালাইসিসগুলো আছে সেই জিনিসগুলো আমি ডিসকাস করছি। তো এখানে দেখুন এটা কিন্তু একটা লেভেল ছিল এটা। তো এই লেভেলটা যখন পার করেছে মার্কেটটি, এখানে এই লেভেলটা যখন পার করেছে মার্কেট পার করার পর আবারও ব্যাক করেছিল, বাট ব্যাক করে কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি, মার্কেট আবারও চলে গিয়েছে। এখন এটা একটা আপ ট্রেন্ড ধরেছিল এবং আপ ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেট আপের দিকেই গিয়েছিল। তবে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তো এই রেজিস্ট্যান্সটি পার করতে পারেনি, উপরে যে রেজিস্ট্যান্সটি ছিল এই রেজিস্ট্যান্সটি পার করতে পারেনি, দেন মার্কেটটি ব্যাক করে চলে এসেছে। এক কথায় আপনার ডাউনের দিকে ফোর্স নিয়ে মার্কেট চলে এসেছে, বাট আমি মনে করি এই মার্কেটটি ডাউনে থাকবে না, মার্কেটটি আবারও আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা আছে। তো কেন যাবে সেটা আমি বলি। দেখুন আমি একটা দাগ টেনে রেখেছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে একটা লেভেল দেখুন 14-21 একটা লেভেল ছিল, এই লেভেল আমি একটা দাগ টেনে রেখেছিলাম। তো সেই দাগে টাচ খেয়ে মার্কেট ডাউনে চলে আসছে। তো দেখুন ওইখানে টাচ খেয়ে মার্কেট ডাউনে চলে আসছে, ডাউনেই চলে আসছে। এখানে কিন্তু ফুল কিন্তু আপনার ডাউন ট্রেন্ডটা ধরে নিয়েছে, বাট একটা কোশ্চেন আছে এখানে, সেটা হচ্ছে আমার যে এই মুভিং অ্যাভারেজটা যেটা আছে এই মুভিং অ্যাভারেজটা কিন্তু পার করেনি। যদি মার্কেটটি এই লেভেলটা যদি পার করে, ধরুন আপনার 11.53, অর্থাৎ আপনার আর 25 পিপসের মতো মার্কেট আছে, তো এই 25 পিপস যদি মার্কেট ডাউনের দিকে চলে আসে, দেন এই মার্কেটটি কিন্তু আরও ডাউন হওয়ার সম্ভাবনাটা থাকে। এখন দেখুন এখানে এই লেভেলটা দেখুন, এই লেভেলটা কিন্তু এটাও হতে পারে যেখানে আপনার মার্কেট স্টিল নাও এখন যেখানে আছে এই লেভেলটাও কিন্তু হতে পারে। অলরেডি আপনার 11.73 একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টের কাছাকাছি কিন্তু এ চলে আসছে। তো 11.73টাও একটা লেভেল হতে পারে, এখান থেকে মার্কেট ব্যাক করতে পারে, বা এটা এখান থেকে যদি মার্কেট ব্যাক না করে দেন মার্কেটটি আরেকটু ডাউন হয়ে দেন এখান থেকে মার্কেট ব্যাক করতে পারে। এক কথায় আপনার এই মার্কেট হয়তো এখান থেকে এই এসে এইভাবে হয়তো মার্কেট এদিকে মার্কেট চলে যেতে পারে। আর যদি মার্কেটটি যদি এখানে যদি এই 11.53টা যদি পার করে, সেক্ষেত্রে কিন্তু এই মার্কেটটি আরও ডাউন হওয়ার সম্ভাবনাটা থাকে। এখন বিষয় হচ্ছে আমি এটা এটা আমার ইন্ডিকেটর, আমার নিজের সেট আপ করা ইন্ডিকেটর, এটা দিয়ে আমি টেস্ট করে দেখেছি। এখন আমি জাস্ট ফিবোনাচিটা আমি দিয়ে দেখব, আমি ওয়ান ডে হিসেবে আমি দেখব এটা কতটুকু কাজ করতে পারে। তো দেখুন আমি ওয়ান ডে হিসেবে একদম ফুল আপার যে লেভেলটা আছে সেই লেভেলটা ধরবো এবং নিচের যে লেভেলটা আছে সেই লেভেলটা আমি এখানে ধরবো। এটা ধরলে কিন্তু বোঝা যায়, এখানে একদম ক্লিয়ার বোঝা যায় মার্কেটটি কোথা থেকে বাড়ি খেয়ে মার্কেটটি উঠে চলে গিয়েছে। এই পজিশনটা দেখুন, আপনারা একটু খেয়াল করুন এই পজিশনটা। আমি আচ্ছা এই পজিশনটা দেখুন, এই এই জায়গায় জাস্ট একবার কিন্তু এখানে বাড়ি খেয়ে মার্কেটটি উঠে চলে গিয়েছে। তো এখন বিষয় হচ্ছে এখানে যদি মার্কেটটি এই লেভেলটা যদি ভাঙে, আমি তখন যেটা আমি বলেছিলাম যে এখানে আবার দেখা যাচ্ছে আপনার 65-র মতো দেখা যাচ্ছে। এক কথায় আপনার এই লেভেলে যদি আসে মার্কেট, সেক্ষেত্রে এখান থেকে মার্কেট আরও নিচের দিকে আসতে পারে এবং নিচ থেকে আবার মার্কেট উপর দিকে চলে যেতে পারে। এটাই হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস। আমি জানি না মার্কেট ওপেন হওয়ার সময় আসলে কতটা আপ হবে বা ডাউন হবে, এটা কেউই বলতে পারে না, এটা জাস্ট একটা গবেষণা। ফরেক্স মার্কেটে কোনো ট্রেডারই শিওরলি বলতে পারে না যে মার্কেট কতদূর পর্যন্ত আপ হবে বা ডাউন হবে। তো এর মধ্যে আমাদের আসলে প্রফিট করতে হয়। আর এই টাইপের অ্যানালাইসিস রিলেটেড যদি আপনার কোনো ভিডিও পেতে চান, সেক্ষেত্রে আমি চেষ্টা করব ডাইরেক্টলি আপনার অ্যানালাইসিস রিলেটেড ভিডিও মেক করার। এটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আর এখানে আরেকটা বিষয় বলি, এই মার্কেটটি যদি এখন যদি ব্যাক করে, সেক্ষেত্রে উপরে যে লেভেলটি আছে এই লেভেলটি কিন্তু পার করে নিয়ে চলে যাবে। এক কথায় আপনার 14.90, 14.90 না, আপনার মোটামুটি 14.50 পর্যন্ত মার্কেট যেতে পারে বা 14.80 পর্যন্ত মার্কেট যেতে পারে। আর যদি মার্কেটটি ডাউনে আসে তাহলে অবশ্যই আরও অনেক দূর পর্যন্ত ডাউনে আসবে। প্রায় এখানে আরেকটি লেভেল আমি দেখতে পাচ্ছি, এই লেভেল অনুযায়ী হয়তো মার্কেট এই পর্যন্ত আসতে পারে। এটা হচ্ছে আপনার 979। তো 979 পর্যন্ত মার্কেটটি আসতে পারে। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।